রাজধানীতে হিজবুত তওহিদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থার শীর্ষক আলোচনা সভা করেছে অরাজনৈতিক আন্দোলন হিজবুত তওহিদ। আজ সকাল 10টায় রাজধানীর আইডিইবি ভবনে হিজবুত তওহিদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজবুত তওহিদের সর্বোচ্চ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজকে দেশের রাজনীতি, প্রশাসন, বিচার বিভাগ সহ অন্যান্য ক্ষেত্রগুলো এখনও ব্রিটিশ ঔপনিবেশিক কাঠামোর উপর নির্ভরশীল। ফলে কাঠামোগত সংস্কারের চেয়ে রাষ্ট্র ব্যবস্থার আমূল পরিবর্তন অপরিহার্য। সংবিধানের ভিত্তি আল্লাহর বিধান হওয়া উচিত এবং কোরআনের সঙ্গে সঙ্গতিপূর্ণ আইন প্রণয়ন করা উচিত। তিনি আরো বলেন, বিপ্লবের অর্থ হলো আমূল পরিবর্তন। ছাত্র জনতার বিপ্লব তখনই সফল হবে যখন মৌলিক পরিবর্তন আনা হবে। যদি কোনো মৌলিক পরিবর্তন না ঘটে তবে এই বিপ্লব ব্যর্থ হবে। হিজবুত তওহিদ প্রস্তাব করছে, একমাত্র আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা প্রবর্তন করলেই বিপ্লবের প্রকৃত সুফল অর্জিত হবে। অর্থনৈতিক ব্যবস্থায় সুদমুক্ত অর্থনীতির প্রস্তাব দিয়ে তিনি বলেন, বর্তমান পুঁজিবাদী ব্যবস্থা সমাজে অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি করেছে। লাভ ক্ষতির ভিত্তিতে ব্যবসা পরিচালনা করে সমাজে ন্যায়সঙ্গত ভারসাম্য আনা সম্ভব। প্রস্তাবনা অনুযায়ী শিক্ষা ব্যবস্থায় মাদ্রাসা ও সাধারণ শিক্ষাকে একত্রিত করে নীতি নৈতিকতা, ধর্মীয় শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা দেওয়া উচিত বলেও উল্লেখ করেন তিনি। হিজবুত তওহিদের প্রস্তাবনা অত্যন্ত বাস্তবভিত্তিক এবং আধুনিক সমাজের সঙ্গে সঙ্গতিপূর্ণ উল্লেখ করে সরকার এই প্রস্তাবনা গ্রহণ করলে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূর্ণরূপে প্রতিফলিত হবে বলেও বক্তব্যে উল্লেখ করেন তিনি। হিজবুত তওহিদের ঢাকা বিভাগীয় সভাপতি ডাক্তার মাহবুব আলম মাহফুজের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজবুত তওহিদের নারী বিভাগের প্রধান রুফায়দা পন্নী, তথ্য সম্পাদক এস.এম. শামসুল হুদা, কেন্দ্রীয় যুগ্ম নারী সম্পাদক আয়েশা সিদ্দিকা, বিভাগীয় সহ সভাপতি আলামিন সবুজ, মিরপুর থানা সভাপতি আব্দুল হক বাবুল প্রমুখ।